আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো সকাল সকাল ওর বাবারে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মাংস নিয়ে আসছে। এই যে দেখেন, সুন্দর গরু মাংস, তেমন বাজার না। আর হচ্ছে এখানে হচ্ছে রসুন শেষ হয়ে গেছিল, রসুন আর ওই যে হচ্ছে তেল, এই হচ্ছে বাজার। তো আমি হচ্ছে গরু মাংস রান্না করব, আর কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা। মাংসগুলা সুন্দর টাটকা টাটকাই তো হবে। বাবা তুমি ওখানে কি করো? লাইটটা জ্বালাই দাও তাব্বু। আমার বাবা এই যে এখানে লাইট জ্বালাচ্ছে। বাবা এই কোথায় দেখা যায় না কেন বাবু? কই রে আমার বাপটা? দেও তো একবার, দেও তো লাইটটা জ্বালাইয়া। এই যে ওর ওটা খেলা, শুধু লাইট দিবে আর অফ করবে। আব্বু আমার বাবা লক্ষ্মী বাবা। এই পাশ থেকে একটু গোলা দেখা যায়। সামনে গেছিলাম, তারপরে চলে আসছি। তুমি কি করো মা? বাথরুমে গোসল করবা? আমার বাবা ঘোরাঘুরি করতেছিল, ওর আম্মু মাংস কাটতেছে। কে রে? বাবা এই যে হাম্বার মাংস খাবা? চর্বি ওটা কোথা থেকে দিল? ওর মাংসের ভিতরে দেখি চর্বি না, নিলামে না আমি, ওটা দিবে একটু সালারা। তোমার ইচ্ছা, তাতে করে রান্না করবো, করো, সমস্যা নেই। বাবা এদিকে আসিও না, আমার ছেলে খেলাধুলা করতেছে ওই যে কত সুন্দর করে। নাফি তুমি কোথায় যাও বাবা? ওটা হাড় নাকি? ওটা কাটা লাগবে না তোমার, রাখো। যাই হোক, মাংস কাটা শেষ, পরের স্টেপগুলো আপনাকে আমি দেখাচ্ছি। আপনাদের অনামিকা তো বাচ্চুম নুহার আম্মু এখন মাংস কাটতেছে, অনেক সুন্দর মাংসগুলা। আপনাদের আমি মাংস কাটা দেখাই। মাংস কেমন হয়েছে একটু দেখে, একটু বলো। ভালোই হয়েছে। যাই হোক, ও একটু অসুস্থ, এই জন্য কথা বলতে পারতেছিল না। আমি হচ্ছে মাংস কাটার পর এখানে মাংস ধুয়ে নেওয়ার জন্য আসছি। এই যে দেখেন, মাংসটা ধুয়ে নিব, তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আমি আজকে মাংস রান্না করব, পোলাও রান্না করব। তো আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে। আজকে আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব না, একটা পাতিলে রান্না করব। দেখেন, এই যে আমার মাংস ধোয়া শেষ, মাংসটা আমি পাতিলে উঠাই নিচ্ছি। মাংসটা ধুয়ে নেওয়া শেষ, আমি এখন হচ্ছে এখানে দিয়ে মাখায় নিয়ে আপনাদের সাথে একদম একবারই দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি গরু মাংসটা সব প্রকার মশলা দিয়ে তারপর হচ্ছে একসাথে দিয়ে মাখায় নিব। মাখায় নিয়ে একটু পানি দিয়ে বসায় দেব। আপনারা এরকম করে কে কে গরু মাংস রান্না করেন প্লিজ একটু জানাবেন। আমার তো এরকম করে মাংস রান্না না করলে ওর বাবা খাইতে চায় না, এই জন্য আর কি এইভাবেই রান্না করি। আপনারা হয়তো বা অন্যভাবেও রান্না করতে পারেন। তো আমি হচ্ছে প্রেসার কুকারে আজকে দিব না, এইভাবেই রান্না করব পাতিলে। আসলে আমার গলাটা একটু অন্যরকম হয়ে গেছে, আমি অনেক অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। মাখা কমপ্লিট পর অল্প একটু পানি দিয়ে আমি হচ্ছে এখানে কষানোর পানিটা যেটা ওটা দিয়ে দিলাম। এই তো দিয়ে একটু ভালো করে ঢেকে দিব মাংসটা। মাংসগুলা এদিকে হচ্ছে বলক এসে গেছে, আমি এখন কষাবো। আজকে মাংসটা আলু দিব, আর হচ্ছে সন্ধ্যায় রুটি বানাবো চালের গুঁড়ি দিয়ে। তা আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এখন হচ্ছে আমি মাংস পোলাও আপাতত রান্না করতেছি। আমার আম্মু আসছে, আমি অসুস্থ, এই জন্য আর কি হেল্প করার জন্য।
দেখেন অনেক সুন্দর কালার আসছে। আপনারা মাংসটা যত কষাবেন তত সুন্দর হবে। এখানে আমি পোলাও রান্না করার জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিছি, এই যে তেল দিয়ে দিলাম। পোলাওয়ের জন্য এই যে পেঁয়াজ মশলা সব ভেজে নেওয়া শেষ। আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম। যতটুক চাল অতটুক পানি দিবেন, একটু বেশি দিবেন। পোলাওয়ের পানিটা বলক আসছে, এখন চালগুলা ঢেলে দিলাম। এই যে ধরবে না মা এটাতে পোলাও? ঢেকে দিলাম। আর ওইদিকে আমার মাংসটা এই যে কষানো এখনো হয় নাই, মোটামুটি আলু দিয়ে কষাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। একদম রান্না শেষে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ইনশাল্লাহ, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমার রান্না শেষ হয়ে গেল। দেখেন এদিকে আমি অনেক সুন্দর পোলাও রান্না করছি, অনেক সুন্দর পোলাও, দেখলেই ভালো লাগে। আর এখানে আমার হচ্ছে গরু মাংস আলু দিয়ে রান্না শেষ হয়েছে। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা আর বড় করতে যাচ্ছিলাম না। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।